100% তুমি এখান থেকে অনেকগুলো এমসিকিউ এবং রিটেন প্রশ্ন তুমি এখান থেকে পাবে। তো প্রিয় এইচএসসি 2025 পরীক্ষাতে তোমাদের পরিণতি প্রথম পত্র পরীক্ষাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সেই সাথে পরিণতির দ্বিতীয় পত্রে তুমি যেন 7টা সৃজনশীল প্রশ্ন কমন পাও খুব সহজেই, এবং মাত্র 3টি অধ্যায় পড়ে যেন তুমি 7টি সৃজনশীল কমন পাও, সেই সাজেশনটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি এখান থেকে তোমাদের 7টা সৃজনশীল প্রশ্ন খুব সহজে কমন পেয়ে যাবে। তো কথা না বলে চলো আজকের ভিডিওটি শুরু করি। শর্ট সিলেবাসে প্রথম অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায় রয়েছে, চতুর্থ অধ্যায় রয়েছে, সপ্তম অধ্যায় রয়েছে এবং দশম অধ্যায় রয়েছে। এই অধ্যায়গুলো থেকেই তোমার কিন্তু 11টা সৃজনশীল প্রশ্ন আসবে, সেখান থেকে তোমার 7টা সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে অধ্যায় রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা অধ্যায় থেকে আমি তোমাকে 3টা অধ্যায় দেব, সর্বোচ্চ 4টা অধ্যায়। 3টা অধ্যায় পড়লে আশা করি তুমি 7টা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। তো সেই 3টা অধ্যায় কোন 3টা অধ্যায়, সেই 3টা অধ্যায় আমরা আজকে দেখে নেব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা এখানে যে প্রথম অধ্যায়টা রয়েছে, প্রথম অধ্যায় হচ্ছে ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এই অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে 3টা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই অধ্যায় থেকে তোমার 3টা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে কিন্তু সর্বনিম্ন 2টা এবং সর্বোচ্চ 3টা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই অধ্যায় থেকে এমসিকিউ এবং রিটেন 100% তুমি এখান থেকে অনেকগুলো এমসিকিউ এবং রিটেন প্রশ্ন তুমি এখান থেকে পাবে। তো তোমাদেরকে বলবো এই অধ্যায়টা তোমরা খুব সুন্দরভাবে পড়ে যাবে। এর পরবর্তীতে যে অধ্যায়টা পড়বে সেটা হচ্ছে যদি আমরা দেখি সেটা হচ্ছে দশম অধ্যায়। আমরা প্রথম বলেছিলাম যে 3টা অধ্যায় থেকে তুমি 7টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। এই দশম অধ্যায় থেকে তুমি কিন্তু 2টা সৃজনশীল কমন পাবে। তো আমরা যদি বলি যে তোমার কোন কোন অধ্যায় তুমি শেষ করবে, সেটা হচ্ছে দশম অধ্যায়টা তুমি ভালোভাবে পড়ে যাবে, দ্বিতীয় অধ্যায়টা ভালোভাবে পড়ে যাবে এবং প্রথম অধ্যায়টা তুমি ভালোভাবে পড়ে যাবে। এই 3টা অধ্যায় যদি তুমি ভালোভাবে পড়ে যাও, এখান থেকে তুমি 7টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। এছাড়াও যদি তুমি আরো একটা অধ্যায় পড়ে যেতে চাও, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি চতুর্থ অধ্যায়টা পড়ে যেতে পারো। চতুর্থ অধ্যায়টা কিন্তু বাংলাদেশের সংবিধান। অধ্যায়টা অনেক কঠিন, কিন্তু এখান থেকেও কিন্তু 2টা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তুমি বাংলাদেশের সংবিধানটা পড়ে যেতে পারো। তো এই 4টা অধ্যায় পড়ে গেলে আশা করি এখান থেকে তোমরা রিটেনে 70 কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।